আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে পবিত্র রমজানুল মোবারকের পূর্বের যে মাসটি শাবান মাস, এই শাবান মাসের কিছু আলোচনা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। যারা ভিডিওটি দেখতেছেন আল্লাহ তাআলা তাদেরকে আমলের নিয়তে ভিডিওটি দেখার তৌফিক দান করেন। আমি আজকের ভিডিওতে আলোচনা করব রমজানের প্রস্তুতিমূলক এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। এই বিষয়ে আমরা দুটো হাদিস শুনব বুখারী থেকে ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام الشهر إلا رمضان। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা তিনি রাখতেন না। ওমা রাআইতুহু, এবং আমি কখনো তাকে দেখি নাই, আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, শাবান মাসের ভিতরে রসুল এত পরিমাণ বেশি রোজা রাখতেন, এরকম আমি অন্য কোনো মাসে রোজা ব্যতীত, রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে শাবান মাসের মতো এরকম নফল এত অতিরিক্ত পরিমাণ আল্লাহ রসুল কখনো রাখেননি। এই হাদিস থেকে এতটুকু বর্ণনা পাওয়া যায়। হাদিসটি বুখারী মুসলিম 2 কিতাবে আছে। এরপরে আমরা আরেকটি হাদিস শুনবো, যেটিও বুখারীতেই আছে। এই হাদিসের ভিতরে যতটুকু পাওয়া যায় আমরা দেখব যে শাবান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এবং তিনি কেন এই রোজাটা রেখেছেন, এই হাদিসের ভিতরে এটা স্পষ্ট পাওয়া যায়। লাম আরাহু সাইমাম মিন শাহরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই যে তিনি রোজা রাখছেন অন্য কোনো মাসের ভিতরে, কত আকসারা মিন সিয়ামি শাবান, শাবান মাসের ভিতরে যে পরিমাণ রাখতেন। অর্থাৎ হাদিসটার অর্থটা এইভাবে করলে আরও সুন্দর হয় যে শাবান মাসের ভিতরে যেই পরিমাণ আল্লাহ রসুল রোজা রেখেছেন এত বেশি পরিমাণ রোজা অন্য কোনো মাসে দেখি নেই। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, আল্লাহ রসুল শাবান মাসের ভিতরে কখনো এত পরিমাণ বেশি রাখতেন যে পুরো মাসটাই রোজা রেখে দিতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, আল্লাহ রসুল কখনো কখনো শাবান মাসের ভিতরে পরিপূর্ণ মাসটাই রোজা রাখতেন। ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, আর কখনো কখনো শাবানের ভিতরে কিছু কিছু কমতি করতেন, অর্থাৎ কিছু কিছু রোজা কম রাখতেন, পুরো মাসটা রাখতেন না। তো মুহাদ্দিসিন কিরাম যারা আছেন তারা এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে লিখেছেন যে কম কীরকম কম রাখতেন, অর্থাৎ কখনো কখনো আল্লাহ রসুল এই শাবান মাসে 1 থেকে 15 পর্যন্ত রাখতেন অথবা 20 পর্যন্ত রাখতেন, এরপরে তার পরবর্তী অংশটুকু 10 অথবা 8-9 এরকমটা রাখতেন না। তাইলে প্রথম অংশে আছে পুরা মাসটাই কখনো আল্লাহ রসুল শাবান মাসের পরিপূর্ণ মাসে রোজা রাখতেন। তো এই দুইটা মত এখানে পাওয়া যায়। তো আল্লাহ রসুল এই বেশি পরিমাণ যে রোজা রাখতেন শাবান মাসে, এই কারণে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা, যার নামটা আমরা সকলেই মোটামুটি প্রসিদ্ধ আকারে চিনি, হজরতে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত পরিমাণে রোজা কেন রাখেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উত্তর দিয়েছিলেন। 1 নম্বর উত্তর দিয়েছিলেন যে আমি 2টা কারণেই এই শাবান মাসে বেশি রোজা রেখে থাকি। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তো 2টি কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। আল্লাহ রসুল তাকে উত্তরে জানিয়ে দিলেন, 1 নম্বর কারণ হচ্ছে এই শাবান মাসটা হচ্ছে রজব এবং রমজানের মাঝখানের মাস, এই মাসে মানুষ গাফলতি করে। এই কথাটা বলার একটা কারণ আছে, যেমন রজব মাসটাকেও কিন্তু মানুষ সম্মান দেয়। কি কারণে? ওই যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আমি আয়াতটা আবার বলতেছি, আমাদের এই আয়াতটা কমন, আমরা অনেকেই জানি এবং আমরা এই আয়াতটা নিয়ে অনেকে আলোচনা করে থাকি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি 12টা মাস, এর মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4 মাস যে সম্মানিত, এই 4 মাসের ভিতরে রজব একটি মাস সম্মানিত, আর বাকি 3টা এক সিরিয়ালে, জিলকদ, জিলহজ, মুহররম, আর এই হচ্ছে রজব। তো এই সম্মানিত মাস হিসাবে রজবকে মানুষ সম্মান দেয়। আর রমজান মাস তো সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের ভিতরেই সম্মানী মাস, সেই সুবাদে রমজান তো এমনিতেই সম্মানী। এখন মাঝখানে কি শাবানটা পড়ে গেল, শাবানে অনেকে ইবাদত করে না, এটাকে একটু গাফলতি করে। রসুল বলে আমি এই কারণে
এটাকে যেন কেউ গাফলতির ভিতরে না কাটা দেয়। গাফলতি থেকে আমি বাঁচানোর জন্য এটাকে সম্মান দিয়ে আমি এই মাসটাকে এইটার ভিতরে আমি আল্লাহর জন্য বেশি বেশি ইবাদত করি, রোজা রাখি। এই হচ্ছে রসুলের একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুল বললেন যে ওয়াহুয়া শাহরুন, শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস তুরফাউ ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দার সকল ইবাদতকে আল্লাহ তাআলা আসমানের দিকে উঠায়। অর্থাৎ এই মাসের ভিতরে প্রায় সময় প্রতিনিয়তই আল্লাহ তাআলা নিকট ফেরেশতারা তার আমলগুলোকে পেশ করে। এখন এখানে আর একটা কথা, সেটা হলো যে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতিবার। তো আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এই 2 দিন কেন রোজা রাখেন? তো আল্লাহ রসুল সেখানে উত্তর দিয়েছিলেন যে আমি সোমবার রোজা রাখি এই জন্য, এই দিনে আমার জন্ম হয়েছিল, তার শুকরিয়া আদায়ের জন্য আমি এই দিনে রোজা রাখি। বৃহস্পতিবার কেন রাখেন? আল্লাহ রসুল বলেছিলেন যে সাপ্তাহিক যে আমলগুলো আছে এটা বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে পেশ করা হয়, তো আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় পেশ করা হোক, তো এই দিন রোজা রাখি। তাইলে এই শাবান মাস যেটা আছে এতে বোঝা যায় পুরো বছরের যে ইবাদতগুলো আছে, আমাদের আমলনামাগুলো আছে, শাবান মাসের প্রতিটা মুহূর্তেই, প্রতিটা দিন, প্রত্যেক দিনের ইবাদত, প্রত্যেক দিনের আমলগুলো প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তো আল্লাহ রসুল এই জন্যই রোজা রাখতেন যে আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছাক। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরাও চেষ্টা করবো শাবান মাসে বেশি বেশি রোজা, এবং নফল ইবাদত এগুলো করার জন্য। তো এখন আমরা শুনবো যে শাবান মাসে বিশেষ 7টি আমল, এগুলো আমরা করার চেষ্টা করব। আমি সংক্ষেপ, যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমরা বেশি বেশি নফল রোজা রাখার অভ্যস্ত হব ইনশাআল্লাহ। 3 নম্বর জাকাতটা আমরা এই মাসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর এই মাসে রোজার হিসাবটা, রোজার যে একটা হিসাব যে আর কয়দিন বাকি আছে এরকমভাবে একটা হিসাব করা, গণনা করা, এটা কিন্তু একটা সুন্নাহ। তো সেই সুবাদে আমরা এই মাসে রোজার বেশি বেশি গণনা করব ইনশাআল্লাহ। এরপরে বেশি বেশি রমজানের আলোচনা করা, আমার ঘরে বাইরে, আমার ফ্যামিলির ভিতরে বাইরে, সব জায়গায় মানুষের ভিতরে বেশি বেশি আলোচনা করা যে রমজান মাস আসতেছে, সবাই পবিত্র হও, সবাই তওবা করো, সবাই এর জন্য প্রস্তুতি গ্রহণ করো, এরকম আলোচনা করো রমজান মাসের বেশি বেশি। এরপরে 6 নম্বর, রমজানকে নিয়ে সুন্দর একটি পরিকল্পনা সাজানো, যে আমি রমজানে কি করব, পরিকল্পনা, প্ল্যান ছাড়া কিন্তু কোনো কাজের সৌন্দর্য আসে না। যেমন আপনি একটা বাড়ি করবেন, সুন্দর আগে প্ল্যান করেন যে আমি বাড়িটা কীভাবে করব, 4টা রুম করব, ভিতরে 2টো টয়লেট করব, এখান দিয়ে সিঁড়ি করব, এখান দিয়ে ছাদ দেবো, এই সিস্টেম। তা এরকম কিন্তু বিভিন্ন আপনার কী থাকে, একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। ওরকম রমজানে আপনি কি করবেন, কতটুকু কোরআন তেলাওয়াত, কতটুকু আপনি জিকির করবেন, কতটুকু তাসবিহ তাহলিল পাঠ করবেন, এরপরে কতটুকু সময় ইস্তেগফার করবেন, এরকম একটা সময় আগে থেকে প্ল্যান করেন, সময়গুলো আগে আপনি সেট করেন ইনশাল্লাহ। এটাকে বলা হয়েছে সুন্দর একটি পরিকল্পনা করা। এরপরে 7 নম্বর, পূর্বের রমজানের যদি কোনো কাজা রোজা থাকে আপনার, তাহলে আপনি এই শাবান মাসে আপনি এই রোজাগুলো কাজা আগে আদায় করে ফেলবেন। অনেক যে কোনো কারণে রোজা ছুটে গেছে, এগুলো আপনি এই মাসে আদায় করে নেবেন। তাহলে এই 7টা আমল শাবান মাসে বিশেষ করে আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।